আসসালামু আলাইকুম। ব্রেকিং নিউজ। চাকরির জাতীয়করণের দাবিতে সাধারণ আনসারদের কর্মবিরতি ঘোষণা করলো তারা। চাকরি জাতীয়করণ করার জন্য তারা মাঠে আন্দোলন ডেকেছে। তো এবার নামলো আনসার বাহিনী, দাবি চাকরি জাতীয়করণ। তো সাধারণ আনসার বাহিনী চাকরি জাতীয়করণের জন্য তাদের দাবি দেওয়া তারা পূরণ করার লক্ষ্যে তারা মাঠে নেমেছে। তাদের অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করলো সাধারণ আনসার বাহিনী। তো দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বাহিনীর সদস্যরা। সাধারণ আনসারে যে সকল প্রার্থী বর্তমানে চাকরি করেন তারা বর্তমানে তাদের চাকরি জাতীয়করণের দাবিতে তারা আন্দোলন করেছে। গভীর রাতে রাজধানীর শাহবাগ এলাকায় সড়কে আনসার বাহিনীর সদস্যদের অবস্থান। তাদের উদ্দেশ্য এবং লক্ষ্য হলো তাদের চাকরি জাতীয়করণ করতে হবে। চাকরি জাতীয়করণের এই দাবিতে বৃহস্পতিবার রাতে তারা ঢাকার শাহবাগ এবং বিমানবন্দর সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে বাহিনীর সদস্যবৃন্দরা। ঢাকা মহানগর আনসারের পরিচালক আসলাম শিকদার এক তথ্য জানিয়েছেন যে রাত 12টার পর বিমানবন্দর এলাকা থেকে বাহিনীর সদস্যরা সরে গেলেও 1টার পর ও শাহবাগ এলাকায় অবস্থান চালিয়ে যাচ্ছে আনসার বাহিনীর সদস্যবৃন্দ। তো তারা দীর্ঘদিন চাকরি করার পর তাদের চাকরি এখনো জাতীয়করণ হচ্ছে না এবং 3 বছর চাকরি করার পর তাদেরকে রেস্টে পাঠানো হয়। তো তাদের দাবি হলো তাদের চাকরি জাতীয়করণ করা হোক এবং 3 বছর পর যাতে তাদের চাকরিতে রেস্টে না পাঠানো হয়। তো রাত 10টার দিকে শহীদ মিনার থেকে মিছিল নিয়ে শাহবাগ এসে অবস্থান নেন 200 আনসার সদস্যবৃন্দ। তারা সড়কে অবস্থান নেওয়া যান চলাচল ব্যাঘাত ঘটে, আশেপাশে সড়কে যানজট তৈরি হয়। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সাধারণ আনসার বাহিনীর সদস্যবৃন্দ যারা আন্দোলন করেছে। আনসার সদস্যদের দাবি তারা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার, তাদেরকে নানাভাবে ব্যবহার করা হয় এবং আশ্বাস দেওয়ার পরও জাতীয়করণ করা হয়নি। তো সাধারণ আনসার রোদে শুকিয়ে বৃষ্টিতে ভিজে তারা সাধারণ আনসার বিভিন্ন দপ্তর এবং অধিদপ্তরের দায়িত্ব পালন করে থাকে। কিন্তু তাদের কষ্ট একটাই যে আমরা এত পরিশ্রম করার পর আমাদের চাকরি জাতীয়করণ হচ্ছে না কেন। তো আমাদেরকে বারবার আশ্বাস দিচ্ছে। তো সেই প্রেক্ষাপটে তাদের চাকরি জাতীয়করণের লক্ষ্যে তারা শাহবাগে তারা মাঠে আন্দোলন করার জন্য তাদের দাবি পূরণ করার জন্য তারা আন্দোলন করতেছে। তো শাহবাগ মেট্রো রেলের আনসার সদস্য মোহাম্মদ রাসেল এক তথ্য জানিয়েছে যে আমরা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার, আমাদের একটাই দাবি আনসারকে জাতীয়করণ করতে হবে। তো কোন নীতিমালা আর আমরা বিশ্বাসী না, পাশাপাশি আমাদের সকল দুর্নীতিগ্রস্ত অফিসারদেরকে চিহ্নিত করে অপসারণ করতে হবে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আনসার সদস্য ইব্রাহিম হোসেন বলেন, দেশের এই ক্লান্তিকালে আমাদের লোকেরা কাজ করছে, আমরা বসে নেই, কিন্তু দাবি আদায় করতে হবে। আনসার সদস্য মোহাম্মদ রাজীব বলেন, আনসারকে জাতীয়করণ করতে হবে, আমরা বৈষম্যের শিকার হচ্ছি, দেয়ালে আমাদের পিঠ থেকে গেছে, আমরা এই বৈষম্য মেনে নেব না। সর্বোপরি কথা হলো সাধারণ আনসার সদস্য বাহিনীদের একটাই কথা যে আমরা দীর্ঘদিন যাবত আমরা দায়িত্ব পালন করে আছি, কিন্তু আমাদের এই চাকরির জাতীয়করণ হচ্ছে না। আনসার কর্মকর্তা আসলাম শিকদার জানান তারা আন্দোলন করছে, তাদের সঙ্গে বৃহস্পতিবার বাহিনীর মহাপরিচালকের বৈঠক করেছে। দাবির ব্যাপারে আমরা তাদেরকে আশ্বস্ত করেছি, বৈঠকে আন্দোলন করবে না বলে প্রতিশ্রুতি দিয়ে গেলেও তারা কেন রাস্তায় নামছে বিষয়টি পরিষ্কার নয়। আনসার সদস্যদের এই দাবির বিষয়টি প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে জানানো হয়েছে বলেও জানিয়েছেন আসলাম শিকদার। সারা দেশের সাধারণ এবং অঙ্গীভূত আনসার সহ প্রায় 99,000, এদের মধ্যে 55,000 অঙ্গীভূত আনসার সদস্য আন্দোলনে নেমেছে বলে জানিয়েছেন আনসার বিডিবির সহকারী পরিচালক গণসংযোগ রুবেল হোসেন। তিনি বলেন, যারা আন্দোলন করছে তাদের সঙ্গে আনসার ও বিডিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা আলোচনা চালিয়ে যাচ্ছে। তো সর্বোপরি কথা হলো সাধারণ আনসারে যারা দীর্ঘদিন চাকরি করছে তাদের একটাই দাবি তাদের চাকরি জাতীয়করণ করতে হবে এবং তাদের 3 বছর চাকরি করার পর যে রেস্টে বা বিশ্রামে দেওয়া হয় সেই বিশ্রামে যাতে প্রেরণ করতে না হয়, তাদের চাকরি সরাসরি সরকারি করে তাদের 3 বছর পর চাকরি যাতে রেস্টে না পাঠানো হয়, তাদের চাকরির ডিউটি যাতে অব্যাহত থাকে। তো তাই তাদের দীর্ঘদিন এই দাবি দেওয়ার পর তারা এখন আন্দোলন করে বা তাদের দাবি একটাই তাদের চাকরি সরকারিকরণ হোক।